গত ক্লাসে আমরা পড়েছিলাম নতুন নতুন শব্দ, তাই না? ইজ নট দিয়ে শিখেছি, জি। তারপর বুক, চেয়ার, টেবিল এগুলো শিখেছি, তাই না? আজকে আমরা এগুলো দিয়েই সেন্টেন্স তৈরি করব। হোয়াট ইজ দিস মানে বাংলা কি, এটা কি? This is a book. ইজ আ বুক, এইটি একটি বই। দিস ইজ আ বুক, এটি Book. একটি বই। আর একটা শিখেছিলাম ইজ দিস এ বুক। যদি আমরা কাউকে প্রশ্ন করতে যাই তখন কি কি করব? এই যে দিস ইজটাকে সামনে নিয়ে আসবো। এটাকে কি করব প্রশ্ন করলে? ইজটাকে সামনে নিয়ে আসবো। যখন আমি কাউকে প্রশ্ন করব তখন ইজটাকে সামনে নিয়ে আসবো, বাকি সবকিছু ঠিক থাকবে। ইজ দিস আ বুক, এটি একটি বই। Is this a book? ইজ দিস আ বুক, এটি কি একটি বই? এটার উত্তর কি হবে? ইয়েস, দিস ইজ আ বুক। হ্যাঁ, এটা একটা বই। প্রথমে কি করলাম? প্রথমে জিজ্ঞেস করলাম যে এটা কি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? এটা কি? তখন উত্তরে কি আসবে? দিস ইজ আ বুক। মানে A কি? book. এটি একটি, This a book. দিস ইজ এটি আ বুক, একটি একটি বই। যদি আমরা এটাকে প্রশ্ন করি তাহলে কিভাবে করব? What is this? হ্যাঁ, এটা তো একটা হোয়াট ইজ দিস, এটা কি? দিস ইজ এ বুক। যদি আরেকটু ভাবে অন্যভাবে প্রশ্ন করি তাহলে ইজ দিস আ বুক, কি বলবো? Is this a book? Is this a book? ইজ দিস এ বুক মানে এটি কি একটি বই? তখন এর উত্তর কি বলবো? ইয়েস, দিস ইজ আ Yes. বুক। কি বলবো? ইয়েস, Yes. Yes, this is a book. ইয়েস মানে ইয়েস, হ্যাঁ, দিস ইজ আ বুক, হ্যাঁ এটি একটি বই। তারপর যদি বলি ইজ দিস এ পেন, এটি কি একটি কলম? তখন কি বলবো? নো, দিস ইজ নট এ পেন, দিস ইজ আ বুক। যদি কেউ বলে এটা কি, ইজ দিস এ পেন, এটা কি একটি কলম? তখন কি বলবে? নো, দিস ইজ নট এ পেন। No. নো, দিস ইজ নট এ পেন। নো, দিস ইজ নট এ পেন। না, এটি কলম না। দিস ইজ আ বুক। বলো তো কি বলেছি? This is no. This is not a pen. হুম, দিস ইজ আ বুক। তারপরে যদি বলি This is দ্যাট, হ্যাঁ, হোয়াট ইজ দ্যাট বা হোয়াটস দ্যাট? দিস ইজ আ পেন, এটি একটি what কলম বা সেটি একটি কলম, সেটি একটি কলম। ঠিক আছে? is দিস মানে এটি, দ্যাট মানে সেটি, মনে আছে? দিস it? মানে এটি, দ্যাট মানে সেটি। দ্যাট ইজ এ পেন, সেটি একটি কলম। ইজ দ্যাট এ পেন, সেটি কি একটি কলম? ইয়েস, দ্যাট ইজ এ পেন, হ্যাঁ সেটি একটি কলম। ইজ দ্যাট এ বুক, সেটি কি একটি বই? নো, দিস ইজ নট এ বুক, দিস ইজ আ পেন বা দ্যাট ইজ এ পেন। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, বুঝতে না পারলে কিন্তু সাথে সাথে বলতে হবে। এরপরে হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? This is a chair. দিস ইজ আ চেয়ার, এটি একটি চেয়ার। তো ইজ দিস এ চেয়ার? চেয়ার, ইয়েস, দিস ইজ এ চেয়ার। ইজ দিস এ টেবিল? নো, দিস ইজ নট এ টেবিল, ইটস এ চেয়ার। ইটস এ চেয়ারও বলতে পারি, আবার দিস ইজ এ চেয়ারও বলতে পারি। তারপরের বিষয়টা দেখি।
What is that? That is a table. That is a table. Is that a table? Yes, that is a table. Is that a chair? No, that is not a chair. That is not a chair. No, that is not a chair. এরপরে, what is this? This is a laptop. This is a laptop. Is this a laptop? Yes, this is a laptop. Is this a mobile? No, this is not a mobile. This is not a mobile. What's that? That is a mobile. Is that a mobile? Yes, that is a mobile. Is that a laptop? No, that is not a laptop. That is not a laptop. এরপরে আমরা শিখব is not. Is not দিয়ে আমরা গত ক্লাসেও শিখেছি। Isn't it a door? Is not কে আমরা শর্টকাটে মানে সংক্ষেপে isn't বলতে পারি। Isn't. Is not কে আমরা সংক্ষিপ্ত রূপে isn't বলতে পারি। Isn't it a door? এটি কি একটি দরজা নয়? Isn't it a door? এটি কি একটি দরজা নয়? এটা কি বলেছি বলতো? Is not কে আমরা সংক্ষেপে কি বলতে পারি? Isn't. Isn't. উচ্চারণটা হবে isn't. ওকে? Isn't. Isn't it a door? এটি কি একটি দরজা নয়? ডোর মানে কি? দরজা। আমরা প্রথমে বলছিলাম ডোর মানে দরজা, উইন্ডো মানে জানালা মানে বই, পেন মানে কলম, চেয়ার মানে চেয়ার, টেবিল মানে টেবিল। ডোর, isn't it a door? এটি কি দরজা নয়? উত্তরটা কি হবে? Yes, it's a door. It's a door. Isn't it a window? উত্তরটা কি হবে? Isn't it a window? আরিফা, isn't it a window? উত্তরটা হবে yes, it's a window. It's a window. Isn't this a book? Isn't this a book? এটি কি বই নয়? Isn't this a book? এটি কি বই নয়? Yes, this is a book. যখন আমি কাউকে প্রশ্ন করি, প্রশ্ন করতে গেলে কি হবে? isn't কথাটা আগে আসবে। isn't আগে আসবে যে isn't it a door? মানে আমি কি জানতে চাচ্ছি। Isn't it a bag? Isn't it a laptop? Isn't it a mobile? Isn't it a table? Isn't it a water pot? হতে পারে, যে কোনো কিছু হতে পারে। Isn't it a pencil? Isn't it a paper? Isn't it a pen? Isn't it a hair clip? Yes or no? কি বলবো? যদি হয়ে থাকে তাহলে ইয়েস বলবো, যদি না হয়ে থাকে নো, তখন বলবো নো। It's not a table. It's not a table. It's not a pen. It's not a book. No, it's not a book. This is a laptop. This is a laptop. This is a mobile. No, it's not a window. This is a laptop. ঠিক এইভাবে আমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। তারপরে দেখি ওরা কিভাবে প্রশ্নের উত্তরগুলো দেয়। Isn't this a door? Isn't this a door? এটি কি একটি দরজা? Yes, it is a door. It is a door. হ্যাঁ, এটি একটি দরজা। Isn't this a window? Isn't this a window? No, it is not a window. আমরা আরো ইজি ভাবে বলতে পারি it's not a window. It's not. Isn't কে আমরা it's not, হ্যাঁ is not আছে, আমরা এই যে প্রথমে শিখেছিলাম isn't, হ্যাঁ it's isn't a window, হ্যাঁ,
বা ইটস নট এ উইন্ডো বলতে পারি, ইটস নট এ উইন্ডো, বা আমরা এইভাবেই বলি, নো ইট ইজ নট এ উইন্ডো, না এটা জানালা না, দিস ইজ এ ডোর, দিস ইজ এ ডোর। এরপরে আসি, ও কিভাবে বললো, isn't that a light, it's a light, yes or no? অ্যান্সারটা হবে নো, that is not a light, that is not a light. Isn't that a fan? Yes, that is a fan. Isn't that a fan? Yes, that is a fan. এরপরে আসি, একটি অ্যাপেল, একটি অ্যাপেল, বা এখানে আমরা শিখবো যে এ আর এন কোথায় ব্যবহার করব। এ এবং এন এর ব্যবহার সম্পর্কে জানবো। এ বুক মানে একটি বই, এন অ্যাপেল মানে একটি অ্যাপেল। এখন প্রশ্ন হচ্ছে, এ অ্যাপেল কেন হলো না, এ অ্যাপেল কেন হলো না? এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে, ভাওয়েল হলো এ ই আই ও ইউ, এই 5টি লেটার হচ্ছে ভাওয়েল। পুরো পৃথিবীতে ভাওয়েলের সংখ্যা 5টি, এ ই আই ও ইউ, মুখস্থ করে ফেলতে হবে, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। আরিফা, জি ভাওয়েল কয়টা? 5টা। ভাওয়েল কয়টা? পাঁচ 5টা। 5টা এ ই আই এ ই আই ও ও ইউ ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। কি হবে এগুলো? ভাওয়েল ভাওয়েল। আর বাকি সব কনসোনেন্ট। এ ই আই ও ইউ বাদে বাকি সব হচ্ছে কনসোনেন্ট। কি হবে বাকিগুলোকে আমরা কি বলবো? কনসোনেন্ট কনসোনেন্ট। ঠিক আছে, কনসোনেন্ট কনসোনেন্ট। লামিয়া আক্তার কি শুনতে পাচ্ছে? কনসোনেন্ট আচ্ছা, ভাওয়েল হচ্ছে 5টি, এই 5টি লেটার। এবার আমরা শিখবো, এ বুক বসলো কিন্তু এন অ্যাপেল কেন বসলো, এ অ্যাপেল কেন বসলো না, আমরা অ্যাপেলের আগে এ কেন ব্যবহার করলাম না? একটি অ্যাপেল, অ্যান অ্যাপেল। একটি ডিম, অ্যান এগ। একটি পোকা, অ্যান ইনসেক্ট। একটি কমলা, অ্যান অরেঞ্জ। একটি ছাতা, অ্যান আমব্রেলা। এগুলো হচ্ছে সঠিক শব্দ। যদি আমরা এ অ্যাপেল লিখি, এ এগ লিখি, এ ইনসেক্ট লিখি, এগুলো হবে ভুল। তার মানে হচ্ছে, আমরা যদি যেই শব্দগুলো উচ্চারণের সময় ভাওয়েলের মতো উচ্চারণ আসবে, যে শব্দগুলো উচ্চারণের সময় ভাওয়েলের মতো উচ্চারিত হবে, তার আগে এন বসবে। আরিফা, বুঝতে পেরেছো? মানে কোন জি শব্দ যখন আমরা উচ্চারণ করব, সাপোজ আমি ভাওয়েল কোনটা বলেছি, এ ই আই ও ইউ, এই কয়টা কি ভাওয়েল। যদি ভাওয়েল আমি কোনো ওয়ার্ড উচ্চারণ করতে যাই, সেই ওয়ার্ড উচ্চারণ করার সময় যদি এ ই আই ও ইউর মতো উচ্চারণ হয়, তার আগে এন বসবে। যেমন অ্যাপেল, অ্যাপেলের প্রথম কি, অ্যাপেল মানে এ আসতেছে, তাই না? যেহেতু জি অ্যাপেলের আগে এ আসতেছে, মানে অ্যাপেল উচ্চারণ করতে গেলে এ আসে, তার মানে এটা ভাওয়েলের মধ্যে একটা, তার মানে সবসময় এন অ্যাপেল হবে, এ অ্যাপেল না। এগ, এগ উচ্চারণ করতে গেলে ই আসে, এগ উচ্চারণ করতে গেলে ই ডাবল জি মানে এগ। এগ এর ক্ষেত্রেও এন এগ হবে, এ হবে না, এ এগ হবে না, এন এগ। একটি ডিম মানে এন এগ। একটি আপেল মানে অ্যান অ্যাপেল। একটি পোকা, ইনসেক্ট। তো এইখানেও কিন্তু আই আসতেছে। অরেঞ্জ, অরেঞ্জের ক্ষেত্রেও কি
অরেঞ্জ ও, ও আসতেছে ভাওয়েলের একটা, এ ই আই ও, ও আসতেছে, তখনও কি হবে? অ্যান অরেঞ্জ, ছাতা, আমব্রেলা, আমব্রেলা, ইউ, ইউ দিয়ে শুরু হচ্ছে। তো ছাতা যেহেতু ইউ দিয়ে শুরু হচ্ছে, ইউ হচ্ছে কি ভাওয়েল। ইউ থাকলে মানে যে কোনো শব্দের প্রথমে যদি এ ই আই ও ইউ থাকে, তাহলে তার আগে আমরা এ বসাবো না, এন বসাবো। আরিফা কি বুঝতে পেরেছো? যে কোনো জি শব্দের আগে যদি এ ই আই ও ইউ থাকে, তখন আমি একটি ইন্ডিকেট করতে এন বসাবো, এ বসবে না। বোঝা গেছে? জি এবার যদি বলে হোয়াট ইজ দিস, দিস ইজ এ অ্যাপেল বললে কিন্তু ভুল হবে। is দিস a ইজ অ্যান অ্যাপেল, দিস ইজ অ্যান অ্যাপেল। this বলো তো। this is an apple. ওকে, যদি বলি ইজ দিস অ্যান অ্যাপেল, Is this an অ্যাপেল, এটি কি apple? আপেল? ইয়েস, ইট ইজ অ্যান অ্যাপেল। Yes, ইট it ইজ, is an ইজ apple. দিস অ্যান এগ, ইজ দিস অ্যান এগ, এটি কি একটি ডিম? No. নো, ইট ইজ নট অ্যান এগ, ইট ইজ নট And অ্যান এগ। মানে একটু আগে আমরা যেটা শিখেছি, এগ, ই আছে, এ ই আই ও ইউ, ই আছে তাই আমরা এন বসিয়েছি। নো, ইট ইজ নট অ্যান এগ, ইট ইজ অ্যান অ্যাপল। কি হবে? ইট it ইজ is an apple. অ্যাপল। এটা কি বুঝতে পেরেছো আমি যেটা বলেছি? কোথায় এন বসাবো? জি এন বসাবো হচ্ছে ভাওয়েল, খাতায় যখন লিখবা তখন এটা লিখে ফেলবা। ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। কোন শব্দের শুরুতে যদি এ ই আই ও ইউ থাকে, তাহলে এন বসবে, এন, নট এ, এ বসবে না। যদি আমি এ লিখি তাহলে আমার সেন্টেন্সটা ভুল হবে। এবার আসি, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট? ইটস এ স্টুল। স্টুল মানে কি? স্টুল মানে বসার টুল। স্টুল মানে কি? স্টুল মানে কি? tool. বসার টুল। বসার টুল, যেই টুলে আমরা বসি, এটার নাম হচ্ছে ইটস এ স্টুল। ইজ ইট এ স্টুল? ইয়েস, ইট ইজ। ইজ ইট এ টেবল? নো, it's not. It's not a table. It's not a table. Isn't it a table? No, it's not. Isn't it a stool? Yes, it is. It's a stool. প্রথমে কি বলেছি? What is it? What is it? এটি কি? It is a stool. এটি একটি বসার টুল। It is a stool বলো। Tool. It is a It is a tool. stool. Stool. Stool বলো, Tool. stool. Stool. তো it is a stool. Tool. It is a stool. Tool. It Stool. is a tool. Stool. Tool. Yes, it is. Yes, it is. Tool. Yes, it is. Yes, it is. Is it a table? No, No. it is. It's not a table. It's not a table. কি হবে? It's not a table মানে Not a table. it's not a table মানে এটা কোনো টেবিল না। It's not a table মানে এটা কোনো টেবিল না। Isn't it a table? Isn't it a table? No, it's not. Isn't it a stool?
Yes, it is a stool. Yes, it is a stool. এরপরে আসি, what is this? This is a pencil. This is a pencil. Is it a pencil? Yes, it is. Is it a pen? No, it is not. It's not a pen. It's not a pen. It's not a pen. Isn't it a pen? No, it's not. Isn't it a pencil? Yes, it's a Yes. pencil. কি হবে? পেন্সিল, Yes. পেন্সিল মানে পেন্সিল, আর পেন মানে কি? Pencil. পেন মানে Column. কলম। পেন মানে হচ্ছে কলম, পেন্সিল মানে কি? পেন্সিল। Isn't it a pencil? Yes, it is a pencil. তুমি কি এটা পড়তে পারো? এখানে কি লেখা আছে? এটুকু বলো তো, এখানে কি লেখা আছে? Isn't it a pencil? Isn't it a pencil? মানে এইটা কি পেন্সিল না কলম বলো তো? এই ছবিটা কলম? Isn't it a pencil? A pencil. এইটা কি পেন্সিল না কলম বলো তো? এই ছবিটা কিসের মতো দেখাচ্ছে? Pencil. পেন্সিল। তো এইটাকে যদি আমরা কোশ্চেন করি, প্রশ্ন করি, isn't it a pencil? এটি কি একটি পেন্সিল? Yes. উত্তরটা কি হবে বলো তো বাংলায়? হ্যাঁ, এটি একটি পেন্সিল। Yes, it is a It's pencil. pencil. Yes, it is a pencil বলো। Yes, it is a pencil. Yes, তাহলে আজকে আমরা এটুকুই পড়বো। আমি এই পুরো শীটটা দিয়ে দিচ্ছি এখনই। তো এটা বাসায় বসে প্র্যাকটিস করবা। আশা করি আমাদের পরবর্তী ক্লাস হবে রবিবারে। ঠিক আছে? তো সে পর্যন্ত বাসায় বসে বসে এগুলো প্র্যাকটিস করবা, জি। এবং আমি যেগুলো দেখিয়েছিলাম শুরু থেকে সেগুলো দেখবা এবং বারবার পড়বা। যদি কোনোটা সমস্যা থাকে তখন আমাকে জানাবা যে আমার এটা বুঝতে সমস্যা হচ্ছে, আমি এটা কিভাবে উচ্চারণ করব। ভয়েস দিলে আমি সেটা দেখিয়ে দিব এবং বলে দিব কিভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? আজকের জি। ক্লাসটা তাহলে এ পর্যন্ত। জি।